লাঠির বাড়ি সমানে পেয়েছিল, তাদের নাম আমরা শাহাদাতের নজরানা পেশ করেছিলাম। সেই রাজপথের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদের আজকে বের হয়ে গেছে। আজকে নিজেদের কোনো দলীয় এজেন্ডা নাই, কোনো কার্যক্রম নাই, তাদের হচ্ছে কি গঠনমূলক কোনো কাজ নাই। তারা পড়ে আছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। আমরা সেই ভাইদের উদ্দেশ্যে করতে চাই, ছাত্র শিবিরের পিছনে লেগে সময় নষ্ট করবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। যদি আপনারা সতর্ক না হন, যদি নারী অবস্থার জায়গা থেকে ফিরে না আসেন, যদি চাঁদাবাজি বন্ধ না করেন, দর্শন বন্ধ না করেন, এদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ছেড়ে দিতে বলবে না। আমরা ডাকসু কেন্দ্রিক দেখি, এই ডাকসুকে বাঞ্চাল করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রাণের দাবি ডাকসু, এবং সেই ডাকসুর সাথে আমরা দাবি তুলতে চাই প্রতিটি ক্যাম্পাসে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ
নির্বাচন দিতে হবে। যদি এত কাল গণনা করেন তাহলে কি পরিণতি হতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই। আমরা ছাত্র সমাজকে বলতে চাই, আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই। আমাদের এই দাবিকে যদি কেউ দবায় রাখতে চায় তাহলে আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা পৃথিবীর ব্যাপারে লড়াই সংগ্রাম করেছেন, সামনের দিনগুলিতে সেগুলো অব্যাহত রাখবেন। আমি ইন্টারিমকে বলতে চাই, ছবিতে বা টিভিতে যারা রক্ষা জড়িয়েছে অতি দ্রুত তাদের বিচার করুন। আর জমায়েত সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। জমায়েত সংস্কৃতি কোনো দলের সংস্কৃতি নয়। এই সংস্কৃতি পালন করলে দেশ চালাতে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই, নারী হেনস্থার সাথে ছাত্র শিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যদি প্রমাণ দেখাতে পারে আমরা দলীয় যে সিদ্ধান্ত আছে সেটা বাস্তবায়ন করব। সেই সাথে প্রশাসনকে বলব, এই সমস্ত দুষ্কৃতিকারী যারা বিভিন্ন দলের প্রত্যেকে আড়ালে থেকে নানাদের দিনদেরকে হচ্ছে হেনস্থা করতেছে, অতি দ্রুত তাদেরকে বিচারের আয়তায় সামিল করুন। সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের সামনে এই আন্দোলন সংগ্রামে আপনারা শরিক থাকবেন সেই আহ্বান জানিয়ে একটি নতুন বিনির্মাণের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকে আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে সমাবেশ। আজকে আমরা দুঃখের সাথে বলতে হয়, 5ই আগস্ট বিজয়ের পর আমরা ভেবেছিলাম এই বাংলাদেশের কোন স্বৈরাচারের উৎপাদ হল না। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট বিজয়ের পর বাংলাদেশের দর্শকদের উৎপাদ হবে না, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, বাংলাদেশ এখনো দর্শক মুক্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট বিজয়ের পর থেকে আজকে পর্যন্ত একটি ছাত্র সংগঠন 40টি দর্শনের মামলা, কিন্তু এই ছাত্র সংগঠন তাদের দর্শনের মামলা নারী নিপীড়ন না দেখে ছাত্র শিবিরের বিরুদ্ধে লেগেছে। আমরা বলতে চাই, আমরা আজকেই দেখেছি গাইবান্ধায় আপনার নারীর প্রেম কেন্দ্রিক 50,000 টাকা চাঁদাবাজি করে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমি গতকালকে দেখেছি আমাদের সুনামগঞ্জ জেলায় ছাত্রদলের মিছিলে একজন উপস্থিত হয়েছে যে দর্শনের মামলায় জেল কেটেছে, সেই আবার দর্শনের বিরুদ্ধে মিছিল করতেছে। তাদের কোনো লজ্জা শরম নেই, তারা নিজের দর্শন করে অন্যের উপর দায় চাপাতে চায়। এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ডাক্তার দায় চাপানোর রাজনীতি চলবে না, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বিপ্লবী ছাত্র সমাজ, আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। ইসলামী ছাত্র শিবির ইসলামী আদর্শে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের বিরুদ্ধে কেউ দর্শনের কেস দেখাতে পারবে না। তো তাদের বিরুদ্ধে হাজারো দর্শনের অভিযোগ আছে, কিন্তু তারা তাদের অভিযোগ না দেখে অন্যের উপর দায় চাপাতে চায়। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যতদিন বেঁচে থাকবে, এই বাংলাদেশে কাজ করবে, ততদিন দর্শকদের টাই হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমি বলতে চাই, নির্বাচন নিয়ে দল বাহানো শুরু হচ্ছে। ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে কোন দল বাহানো সহ্য করবে না। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা নিশ্চিত পরাজয় জানে একের পর এক ষড়যন্ত্র করছে, বাংলাদেশের ছাত্র সমাজ এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। ছাত্র শিবিরের নিশ্চিত বিদায়কে দেখানোর জন্য একের পর এক গভীর ষড়যন্ত্র করছে। তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ এনেছে।
আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল 1977 সাল থেকে। 1977 সাল থেকে 2025 সালের আজকে পর্যন্ত ছাত্র শিবির গুলি প্রিলিং করেছে, ছাত্র শিবির নারী হেনস্থা করেছে। এই দলের একটা উদাহরণ বাংলাদেশের মানুষ দিতে পারবে না। যারা আজকে এই দলের অভিযোগ দিচ্ছে, আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের দলের বিরুদ্ধে, দলের নেতা কর্মীর বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ, ইউপিডির অভিযোগ, ধর্ষণের অভিযোগ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির আছে, ইসলামী ছাত্র শিবির থাকবে। ইসলামী ছাত্র শিবিরকে ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে ইসলামী ছাত্র শিবিরকে বাংলার মানুষের বোন থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধরে সরানো যাবে না। আগামী দিনের সকল টালবাহনা ষড়যন্ত্র উৎখাত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।